ময়দানে কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো বাবা, এইভাবে উঠবো বাবা। আমি একদিকে আমার আবু বকর, একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজনকে দুদিক থেকে নিয়ে আমি নবী কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই যে দুজনকে দুদিকে দেখো, এই দুজনকে পাশে নিয়ে আমি রাসূল কিয়ামতে উঠে দাঁড়াবো। এটা হুজুরের ইশারা ছিল, দুজনকে পাশে নিয়ে আমি ঘুমাবো। বলো সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল হলে তার আগে ওসিয়ত করেছিলেন, আমি ইন্তেকাল হলে আমাকে দাফন করো, জানাজা হবার পরে আমার জানাজা হুজুরের রওজা শরীফের বাইরে রেখে হুজুরের রওজা শরীফের কাছে গিয়ে সালাম দিবে। সালাম দিয়ে বলবেন আল্লাহ জীবনের সাথে হিজরতের সাথে জীবনের কত সময়ের সঙ্গে আমি আবু বকর ইন্তেকাল হয়েছে। আবু বকরের আশা, আবু বকরের চাওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটু ঘুমাবো। হুজুর যদি না বলে আমার কোনো দুঃখ নাই, তবে বলবে হুজুর আবু বকর সিদ্দিক একটু আশা করে। ওনার ইন্তেকালের পরে ওনার জানাজাটা হুজুরের রওজা শরীফের পাশে রেখে যখন জিজ্ঞাসা হলো, আল্লাহ পাকের হুকুম, হুজুরের রওজা শরীফ থেকে আওয়াজ এসেছিল উদখুলুল হাবিবা ইলাল হাবিব, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত ইজ্জত আল্লাহ দিলেন, গোটা মক্কা শরীফে কাফেরদের অত্যাচার বেড়ে গেল। কম কষ্ট মানুষকে কাফেররা দেয়, হুজুরকে কম দুঃখ কাফেররা দেয়, সাহাবাদের কম দুঃখ দেয়। হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত খাব্বাব। আল্লাহর নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। ওনার কোমরে গোশত ছিল, ওনার কোমরে গোশত ছিল, গর্ত গর্ত হয়েছিল কোমরে। উনি ছিলেন একজন মহিলার খাদেম, মহিলা, একজন মহিলার বাড়িতে কাজ করতে ইহুদি মেয়ে যখন খবর পেল হযরত খাব্বাব মুসলমান, এই গরম উত্তপ্ত বালুতে ওনাকে চিৎ করে শুইয়ে লোহা গরম করে ওনার কোমরে দিয়েছিল। আহা, কোমরের গোশতগুলো সব গলে গলে চলে গিয়েছে, ওই জায়গায় আর গোশত বলে। হযরত ওমর ফারুকের খিলাফতের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জিজ্ঞাসা করা করেন, হুজুর আমার জানতে চাইলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কোমরে গোশত নাই, আপনার কোমরে গর্ত গর্ত হয়ে গিয়েছে, আপনার কোমরে গোশত নাই, কোমরের গোশতগুলো কি বড় গর্ত গর্ত করে ফেলে গেল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুককে নিজের কোমরখানা দেখিয়ে দিয়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমি খাব্বাব কোমর বালুতে শুইয়ে দিয়ে উপর পর শুইয়ে দিয়ে আমি খাব্বাবের কোমরে লোহা গরম করে করে আমি খাব্বাবের কোমরে দিয়ে দিয়েছিল। আমি খাব্বাবের কোমরে বস্ত্র করে গলে 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 পানি হয়ে চলে গিয়েছে। আমি খাব্বাবের অঙ্গ থেকে ইমানের কলবাটা মুছে নাই। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কি দিলেন? পয়সা দিয়েছে, হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। কাদের ছেলে এটা? আল্লাহ বাচ্চার কিসমত আলো করে, বলুন আমি। আল্লাহ বাচ্চার সেদিনের করে জিহেরিয়ার করে বংশের আলো করে, বলুন আল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উনি পাজামা কোমরে গোশত করে লোহা গরম করে দিয়েছিল। গোশত গলে গলে চলে গেছে, বলে আমার কোমর এখন গোশত গজায়, তারপরে আমার অন্তর থেকে ইমানের নূর বুঝতে পারে। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ।
আমার ভাইয়েরা, আপনারা ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে আবু বকর সিদ্দিক দেখলেন গোটা মক্কা শরীফে কাফেরদের অত্যাচার এত কষ্ট দিয়েছে হুজুর। আল্লাহ পাক যখন নাযিল করেছিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হস্ত, ধ্বংস হোক আবু লাহাব। এই সূরা যখন আল্লাহ নাযিল করলেন, আবু লাহাবের বইয়ের নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল এত রাগান্বিত হয়েছিল, হাতে এক মুঠো পাথর নিয়ে কাবা শরীফে যাচ্ছে আমার হুজুরকে ছুঁড়ে মারে। আবু জেহেল বলেছিল, যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার দেখেছি মাথাটা মাটির সাথে ঠেকিয়ে সিজদা করছে,